এনওএস থেকে আমাদের ডিএলএড করা আছে, কেন আমরা আবার ডিএলএড করতে যাব? ইন সার্ভিস টিচারদের জন্য দারুণ একটি নিউজ আসতে চলেছে। তার জন্য মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। শুনুন, একটু বিস্তারিত শুনুন। গত পরশু এবং গতকাল একটা মামলা, সেটা হচ্ছে সাউথ 24 পরগনার ইন সার্ভিস টিচারদের ট্রেনিং নিয়ে। এটা অন্যান্য গতানুগতিক মামলার থেকে আলাদা, যেগুলো চলছে তার থেকে আলাদা এই জন্য যে এখানে আমরা ট্রেনিংয়ে যেতে চাইছি না। তার কারণ আমরা বলছি যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার আগেই আমরা প্রাইভেট স্কুলে চাকরি করতাম, আনএডেড প্রাইভেট স্কুলে, এবং সেখানে আমরা ইন সার্ভিস হিসাবে, যেটা 18 মাসের ওডিএল মোডে এনআইএস থেকে ডিএলএড করানো হয়েছিল, সেই ডিএলএড এ পার্টিসিপেট করেছি এবং আমরা সেই ডিএলএড কমপ্লিট করেছি। তা এনআইএস এর ডিএলএড যেহেতু আমরা কমপ্লিট করেছি ইন সার্ভিস হিসাবে, তাহলে আমাদের আর ট্রেনিং এর প্রয়োজন নেই। এবার পক্ষান্তরে সুপ্রিম কোর্টের ওই জয়বীর সিং এর জাজমেন্টটা রেফারেন্স অটোমেটিক আসবে, আমরা জানতাম। আমরা সেই জাজমেন্টটা আগে থেকে অ্যানেক্স করে দেখিয়েছিলাম যে জয়বীর সিং কোথাও বলছে না যে 18 মাসের ডিএলএড অবৈধ। আমরা বলতে চাইছি এই ডিএলএডটা নিয়ে আমরা কোনো নতুন রিক্রুটমেন্টে পার্টিসিপেট করতে পারবো না অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট, যেহেতু এটা 24 মাসের সমতুল্য নয়। কিন্তু আমরা তো সেটা করছি না, আমরা একটা চাকরিতেই সেই বৈধতাটা চাইছি। এবং সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে এনসিটির অনুমোদিত ডিগ্রি যেহেতু এটা অবৈধ, এটা বলেনি। তাহলে 18 মাসের ডিএলএডটা বৈধ এবং আমরা নতুন করে ট্রেনিং করতে চাইছি না। এই মর্মে দুদিন ধরে হিয়ারিং চলছিল। কমিশনার অফ স্কুল এডুকেশনকে জাজ সাহেব বললেন সিদ্ধান্ত নিতে। মামলাটা 24শে জুলাই আবার রেখেছে এবং জাজ সাহেব বলেই দিয়েছেন কালকের অর্ডারে যে আমি অবাক হচ্ছি একজন ট্রেনিং প্রাপ্ত টিচারকে কেন আবার ট্রেনিং এ পাঠানো হচ্ছে। মানে প্রাইমা ফেসি পুরোপুরিভাবে কোর্ট আমাদের পক্ষে। 24শে জুলাই এই মামলার পরবর্তী শুনানি আছে। কাদের কিভাবে রায় হবে, সুযোগ পাবে দক্ষিণ 24 পরগনার জন্য এই মামলাটা হয়েছে। অন্য অন্য জেলাও চাইলে এই মামলা করে তারা সেই সুযোগটাও নিতে পারে, কিন্তু কারণ এনওএস একটা ডিগ্রি। এর আগেই আপনারা শুনলেন। এই হচ্ছে আপডেট। আমার চ্যানেলে নতুন হলে বা এই সমস্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।